তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে অনেক ভালোবাসো, সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, যদি তোমাকে কম গুরুত্ব দেয়, তাহলে আজকের এই পাওয়ারফুল ভিডিওটাতে 3টি মারাত্মক সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যে পয়েন্টগুলোকে অবশ্যই তোমাকে সেই সময় মেনে চলতেই হবে। আর তুমি যদি ওই টাইমে এই পয়েন্টগুলোকে মানতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি তোমার ভালোবাসার মানুষটা এখন যদি তোমাকে গুরুত্ব না দেয়, যদি কম গুরুত্ব দেয়, আর সে যদি পাষাণ মনের হয়ে থাকে, যে সে খুবই কঠিন মনের মানুষ, ওর কোনো যায় আসে না তোমাকে নিয়ে, তাহলেও সে গলে একেবারে জল হয়ে যাবে। সে তোমাকে পাগলের মতো ভালোবাসা শুরু করবে, তোমাকে ছাড়া কিছুই বুঝবে না, শুধু তোমার জন্য অল টাইম চিন্তাতে থাকবে। গ্যারান্টি দিলাম, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে দেখো আর পয়েন্টগুলোকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, কনসেপ্ট দিয়ে কনসেপ্ট ভেঙে দিতে হবে। মানে ওর মনের মধ্যে একটা ধারণা তৈরি করতে হবে, আর সেই ধারণাটাকেই ভেঙে দিতে হবে ওর মনের মধ্যে নতুন একটা ধারণা তৈরি করে। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, ভালো করে দেখো আর বিষয়টাকে বোঝো। দেখো, ধরো সে তোমাকে কম গুরুত্ব দেয় বা একদমই গুরুত্ব দেয় না, তো এই জায়গাটাতেই তোমাকে কি করতে হবে, কি একটা নির্দিষ্ট টাইম বানাতে হবে। ফিক্স টাইম বলে যেটাকে, একটা ফিক্স টাইম বানাতে হবে। ধরো তুমি ওকে 4 টাইম ফোন করো সারাদিনে, সকালবেলা 9টাতে, দুপুর 12টাতে, বিকেল 5টাতে বা রাতে করো 10টাতে। ওই 4-5টা টাইম ফিক্স টাইম বানাতে হবে ওকে কল করার জন্য, মেসেজ করার জন্য। তো এই টাইমগুলোতে তুমি ওকে লাগাতার কল মেসেজ করতেই থাকবে। সে তোমাকে গুরুত্ব দিক বা না দিক, তুমি এই টাইমগুলোতে ওকে কল মেসেজ করতেই থাকবে। তাহলেই ওর মনের মধ্যে একটা কনসেপ্ট গড়ে উঠবে, একটা ধারণা গড়ে উঠবে যে এই তো কোথাও যাবে না, এই তো কল করছে, এই তো কল করবেই। ওর মনের মধ্যে এইরকম জাগবে যে এই তো কল করতেই থাকবে, তো কোথাও যাবে না। তো এই ধারণাটা ওর মনের মধ্যে যখনই জন্মাবে, ঠিক তখনই একটা সময়কে রেখে বাকি সময়গুলোতে কল করা বন্ধ করে দাও। ধরো তুমি রাত 10টাতেও যে করতে, সেই টাইমটাকে রেখে দাও, বা রাত 8টাতে যে কল করতে, সেই সময়টাকে রেখে দাও। সেইটাকে রেখে বাকি সময়গুলোকে একবারে অফ করে দাও, একদমই কল করবে না। এইরকমভাবে 4 থেকে 5 দিন চালাও লাগাতার। সে যেই রকম করুক, যা মনে করুক, যেইটা যা হওয়ার হোক, তুমি আগে পিছে কিছুই দেখবে না, শুধু 4 থেকে 5 দিন মানবে। তুমি আর কল মেসেজ কিছুই করবে না 4-5 দিন, শুধু একটা সময়কে বাদ দিয়ে। তাহলেই ওর মনের মধ্যে একটা নতুন ধারণা জন্মাবে যে তুমি ওকে ছাড়া থাকতে পারো, ওর কাছে কল না করলেও তোমার কোনো যায় আসে না। তো এই ধারণাটা যখনই ওর মধ্যে জন্মাবে, তখনই সে তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, আকর্ষিত হবে, সে তোমার দিকে ছুটবে। সে যতই পাষাণ মনের হোক, যতই ওর মন কঠিন হোক, তবুও সে মোমের মতো গলে যাবে। সে তোমার জন্য জাস্ট পাগল হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। দেখো, এই পয়েন্টটা তুমি আরও এক জায়গায় ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে, হয়তো যখন তোমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়, যে ঝগড়া হয়, একটা বড় একটা ঝগড়া হলো, হয়তো তুমি একদিন রাগ করে আছো, পরের দিন কল করছো। তো এইরকমটা দেখা যায় যে যখনই ঝগড়া হয়, তুমি একদিন রাগ করে থাকো, পরের দিন কল করো। তো এই প্রসেসটা তোমাকে বানাতে হবে। যখনই ওর উপর রাগ হবে বা মনোমালিন্য যেটাই হোক না কেন, তুমি রাগ করবে, করে একদিন কল করবে না, সারাদিন করবে না, পরের দিন করো। এইভাবে করো। কিংবা হয়তো সারাদিন করছো না, শুধু রাতে করছো রাগ করে, সারাদিন কল করছো না, শুধু রাতে গিয়ে করছো। কিংবা হয়তো 2 দিন কল করছো না, পরের দিন করছো। তো এই যে প্রসেস, 2 দিন করছো না মানে 2 দিন করেই চালাতে থাকো কিছুদিন, বা সারাদিন করছো না, রাতে করছো। এইভাবেই প্রসেস, মেন কথা, সেম প্রসেসটাকে চালাতে থাকো। এভাবে করতে করতে একদিন হঠাৎ করে এই 2 দিনের জায়গায় তুমি মোটামুটি 6-7 দিন করে দাও, অর্থাৎ কিংবা 5-6 দিন করে দাও, 4 দিন করে দাও, মিনিমাম 4 দিন করে দাও, মানে 4 দিন গ্যাপ।
আমি আর চার দিন পরে তুমি তাকে কল করবে, 4 দিনের আগে আর কলই করবে না, 4 দিনের আগে তুমি আর কলই করবে না। ওর মধ্যে যে ধারণাটা জন্মেছিল যে যতই রাগ হোক যেটাই হোক, তুমি একদিন হয়তো রাগ করে থাকো, পরের দিন চলে আসবে, ছুটে আসবে, এই যে ধারণাটা তুমি ওর মধ্যে জন্ম দিয়েছো, আর তারপরে যখন এই ধারণাটাকে তুমি ভেঙে দিচ্ছ 4 দিন 5 দিন পরে একবারে কল করে, তো এই যে গ্যাপ, তো এই জায়গাটাতে তার মধ্যে একটা নতুন ধারণা জন্মাবে যে তুমি ওকে ছাড়া থাকতে পারো, ওকে কল না করলেও তোমার কোনো যায় আসে না। তো সেম ধারণাটা কিন্তু বারবার জন্মাচ্ছে। তো এই পয়েন্টটাকে তুমি বারবার অ্যাপ্লাই করতে থাকো, গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে গুরুত্ব দেবে না, মানেটাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, পাগল হবে, পাগল পাগল। কারণ এগুলো দেখো সাইকোলজি পয়েন্ট, 100% মাইন্ড কানেকশন পয়েন্ট। এগুলো ওর মন কাজ করবে, ও না চাইলেও করবে, বাধ্য হবে করার জন্য, গ্যারান্টি দিচ্ছে ওই করবে। তো অবশ্যই পয়েন্টটাকে মানো। দ্বিতীয় পয়েন্ট, অধিক খুশি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। সে তোমাকে গুরুত্ব দেয় না, সে তোমাকে অল্প গুরুত্ব দেয়। তো এই রকম সময় তুমি যদি অধিক খুশি হিসেবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি সে তোমার জন্য পাগল হয়ে যাবে, সে তোমার পেছনে ছোটা শুরু করবে, তার সম্পূর্ণ ধ্যান তোমার উপর পড়বে। কারণ এটাই মাইন্ড সাইকোলজি, এরকমটাই হবে। সে তোমার খুশিটা সহ্য করতে পারবে না, ওর জ্বলন হবে, সে শান্তি পাবে না তোমাকে ছাড়া থাকতে, এরকমটাই হবে। তো দেখো আমরা কি করি, আমরা কিন্তু নিজের খুশিতে বেশি খুশি না, আমরা যখন অন্যকে খুশি দেখি বেশি, যাকে আমরা ইগনোর করব, যাকে আমরা অবহেলা করব, যাকে আমরা পাত্তা দেব না, বা যে আমাদের শত্রু, তাকে যখন আমরা খুশি দেখব না, তখন আমাদের মধ্যে অটোমেটিক্যালি জ্বলন হবে, খুবই মারাত্মক জ্বলন, যে জ্বলনটা আমরা সহ্য করতে পারি না। আমরা অন্যের খুশিতে বেশি দুঃখী আমরা। তো এই তো তোমাকে মানতে হবে। আর দেখো সে তোমাকে গুরুত্ব দেয় না, সে তোমাকে যে কম গুরুত্ব দেয়, এর ফলে সে কি দেখে, সে দেখে যে তুমি বেশি অখুশি থাকো, তুমি হয়তো সে গুরুত্ব না দিলে তুমি অনেক দুঃখী, এরকমভাবে। কিন্তু সেই জায়গা তো তুমি উল্টা দেখাচ্ছ তাকে। এছাড়াও সবাই, প্রত্যেকেই আমরা খুশিযুক্ত মানুষের সাথে থাকতে চাই। তো দেখো একটা পয়েন্ট যদি তুমি মানো, তাহলে কত দিক থেকে উপকার হচ্ছে। আর এই রকম সময় তোমাকে এইটাই মানতে হবে, মানতেই হবে। আর দেখো একটা বিষয় ফলো করো, যে লং ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা হয় না। লং ডিস্টেন্স যারা অনেক দূরত্বে থাকে, তারা কিভাবে এই খুশিটা দেখাবে? হয়তো সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও আপলোড করে, এর বেশি তো আর পারা যায় না। কিন্তু তুমি যদি লোকাল হয়ে থাকো, যদি তার বাড়ির আশেপাশে তোমার বাড়ি হয়, বা খুব একটা দূরে না হয়, তাহলে তুমি তাকে দেখাতে পারো, তার বাড়ির আশেপাশে বা সে যেখানে আছে তার সামনে যাও না, দেখাও না তাকে অধিক খুশি। দেখো আমি কিন্তু এমনি খুশি বলিনি, শুধু খুশি বলিনি, কিন্তু অধিক, সর্বোচ্চ পরিমাণ খুশি দেখাতে হবে। তো দেখাও, গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, সে তোমার জন্য পাগল হয়ে যাবে, পাগল হবে, অবশ্যই হবে। তো মানো, অবশ্যই মানো পয়েন্টটাকে। তৃতীয় পয়েন্ট, লাভ জোন থেকে ফ্রেন্ড জোনে পাঠাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, মানে এতটাই পাওয়ারফুল পয়েন্ট। তুমি অবশ্যই পয়েন্টটাকে আগে বোঝো, তারপর যখন অ্যাপ্লাই করবে তখন আমার কথা তোমার মনে পড়বে যে এতটা পাওয়ারফুল পয়েন্ট। দেখো তুমি ওকে প্রচুর ভালোবাসো, অতিরিক্ত ভালোবাসো, কিন্তু সে তোমাকে গুরুত্ব দেয় না, অল্প গুরুত্ব দেয়। তো এই রকম সময় তুমি ওকে বলে দাও, সরাসরি বলে দাও যে আমরা এখন থেকে বন্ধু, আমি এখন থেকে তোমার সাথে বন্ধুর মতো মিশবো। বা এরকম বলো যে আমরা এখন থেকে শুধুমাত্র বন্ধু, আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। তো ওকে যে ভালোবাসো, ওকে ভালোবাসার জোন, যে লাভ জোন, সেই জায়গা থেকে ঠেলে তুমি বের করে দিচ্ছ, তুমি বের করে দিয়ে তাকে ফ্রেন্ড জোনে পাঠাচ্ছ, ওকে বন্ধু বানিয়ে ফেলছো। তো অবশ্যই তুমি এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করো। দেখো তুমি কল্পনাও করতে পারবে না যে এই পয়েন্টটা কি পরিমাণে মারাত্মক কাজ করবে।
ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সে খুবই কঠিনভাবে কানেক্ট হবে তোমার সাথে, খুব মারাত্মকভাবে জুড়ে যাবে তোমার সাথে। ওই একটা শকিং হবে, শকিং মানে একটা ঝটকা, যেরকম আমরা স্ট্রোক করি না, একটা মারাত্মক ব্যথা, মারাত্মক যন্ত্রণা সেকেন্ডের মধ্যে লাগবে। এতটা দুঃখী হয়ে যাবে তুমি যেটা কল্পনাও করতে পারবে না। দেখো, সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তুমি অনেক ভালোবাসা দেখিয়েছো, তো আর ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। তাকে সরাসরি এই কথাটা বলে দাও যে আমরা এখন থেকে জাস্ট ফ্রেন্ড, জাস্ট আমরা বন্ধু এখন থেকে। দেখো, যখন তুমি ওকে ভালোবাসার মানুষ থেকে বন্ধু বানাবে, তখন এই শখটা, এই ঝটকাটা ওই জাস্ট মানতে পারবে না, ওই ভেঙে চুরমার হয়ে যাবে, গ্যারান্টি রইল। ওই ভেঙে চুরমার হয়ে যাবে, সে তোমাকে গুরুত্ব দেবে না মানেটা কি? সে বাধ্য হবে তোমাকে গুরুত্ব দিতে, গ্যারান্টি দিলাম, সে বাধ্য হবে তোমাকে গুরুত্ব দিতে। তো অবশ্যই 3টি পাওয়ারফুল পয়েন্টকে তুমি মানো, অবশ্যই মানো। যখনই সে তোমাকে গুরুত্ব দেবে না, তুমি এই পয়েন্টটাকে মানো। দেখো, ভালোবাসার মানুষ জীবনে খুবই ইম্পর্টেন্ট, জীবনে খুবই ইম্পর্টেন্ট। একজন মানুষ ভালোবাসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাইফে। তাই যাকে ভালোবাসো, যদি মনে করো সে খুবই ইম্পর্টেন্ট লাইফের জন্য, সত্যি তাকে খুব ভালোবেসে ফেলেছো, লাইফ টাইম তার সঙ্গে থাকতে চাও, তাহলে বিভিন্ন পয়েন্টকে মেনে, বিভিন্ন টিপস ফলো করে তার সঙ্গে থাকতে হবে। তাহলেই চিরজীবন তুমি তার সঙ্গে থাকতে পারবে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তাহলে অসুবিধা নেই, সে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, গ্যারান্টি দিচ্ছে। তো ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো, প্রচুর ভালোবাসা রইলো, ভালো থেকো।